হাই এভরিবডি, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করতে চলেছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে আমি বলবো শেষ পর্যন্ত দেখতে। আশা করছি তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, 1852 সালে কাঁচা নাগ বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, শম্ভুদান। ওনার পুরো নাম শম্ভুদান ফংলো, যিনি 1850 সালে জন্মগ্রহণ করেছিলেন। শম্ভুদান ফংলো, যিনি একজন আসামের কাছ অঞ্চলের একজন সুপরিচিত যোদ্ধা ছিলেন এবং উনি 1882 সালে কাঁচানাগ বিদ্রোহটি শুরু করেন, যেটা ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল আসামের কাছ অঞ্চলে বা কাছা অঞ্চলে। নেক্সট, সম্প্রতি কোন সঙ্গীত শিল্পী লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর কী হবে? অপশান সি, প্যারেলাল শর্মা, যিনি একজন প্রবীণ বলিউড শিল্পী। উনি সঙ্গীত বিশ্ব যে সঙ্গীত শিল্প অনুষ্ঠানে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বা সম্মানিত হয়েছেন। নেক্সট, সীমাবদ্ধ ছবির পরিচালক কে? অপশানে দেখো পরিচালকদের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, সত্যজিৎ রায়। সীমাবদ্ধ ছবিটি মূলত সত্যজিৎ রায়, উনি মণিশঙ্কর মুখোপাধ্যায়ের যে সীমাবদ্ধ উপন্যাস রয়েছে ওই উপন্যাস অবলম্বনে এটি নির্মিত। সত্যজিৎ রায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। সত্যজিৎ রায় যে শুধুমাত্র ছবির পরিচালক ছিলেন তা নয়, উনি একজন চিত্রনাট্যকার, সঙ্গীত শিল্পী ছিলেন, সুরকার ছিলেন এবং উনি নাট্যকারও ছিলেন বলতে গেলে। ঠিক আছে। নেক্সট, আধুনিক ভারতের প্রথম জাতীয় কবি কে? আধুনিক ভারতের প্রথম জাতীয় কবি। সঠিক উত্তর হবে অপশান ডি, ডিরোজিও। ওনার পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ওনাকে আধুনিক ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি হিসেবে বিবেচনা করা হয়। উনি নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন এবং 1820 দশকের শেষের দিকে বাংলায় যুবকদের মধ্যে একটা আমূল বুদ্ধিবৃত্তিক একটা পরিবর্তন ঘটেছিল, যেটা নব্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামেও পরিচিত হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? প্রথম রঙিন চলচ্চিত্র। সঠিক উত্তর কী হবে? অপশান সি, কিষান কন্যা, যেটা 1837 সালের একটা সিনে কালার ফিচার ফিল্ম বলতে পারো। এটা একটা হিন্দি ফিল্ম, কিষান কন্যা, যেটা পরিচালনা করেছিলেন মতি গিদওয়ানি। এটা হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র হিসেবে বিবেচিত, যেটা একটা হিন্দি সিনেমা, কিষান কন্যা। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, রিল্যাক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? রিল্যাক্সিন হরমোন। অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, শুক্রাশয় থেকে। রিল্যাক্সিন হরমোন মূলত শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন যাব, ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? ভয়েস অফ ইন্ডিয়া। অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? অপশান বি, দাদাভাই নওরোজি। উনি 1883 সালে ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি শুরু করেছিলেন, যেটা প্রথম বোম্বে থেকে শুরু হয়েছিল। এছাড়াও দাদাভাই নওরোজি রুস্ত গুপ্তার নামে একটি গুজরাটি পাক্ষিক প্রকাশনা উনি প্রকাশ করেছিলেন, দাদাভাই নওরোজি। ঠিক আছে, তাহলে দাদাভাই নওরোজি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমি এর পরের প্রশ্নে চলে যাবো। এটা কোশ্চেন নাম্বার 7। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্বর্তী দ্যাট মিন্স মধ্যিখান উদ্ভিদের নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, নিটাম, যেটা ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্বর্তী উদ্ভিদ বা মধ্যিখানের উদ্ভিদ, নিটাম। নেক্সট, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা।
অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশান ডি, হাইগেন্স। হাইগেন্স মূলত 1678 সালে আলোর তরঙ্গ তত্ত্ব আমাদের কাছে ব্যাখ্যা করেছিলেন। মূলত দীপ্তিমান বস্তু থেকে কিভাবে আলো আমাদের চোখে এসে পৌঁছায় সেটি ব্যাখ্যা করার জন্য হাইগেন্স 4টি তত্ত্ব প্রবর্তন করেছিলেন, যেটা আলোর তরঙ্গ তত্ত্ব নামে পরিচিত। নেক্সট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? অপশানে বিভিন্ন ভূমিরূপগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কী সৃষ্টি হয় না বারখান সৃষ্টি হয়। ঠিক আছে, হিমবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপটি সৃষ্টি হয় সেটাকে বলা হয় বারখান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমরা যদি নতুন কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, এবং ভিডিওটিতে কোনো ভুল বা ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে এভাবে হাজির হতে পারে, যাতে করে তোমরা উপকৃত হও।